আহ, আপনি মানে আমি জুবেদা। জুবেদা? কোন জুবেদা? মানে ওই যে সকালে আপনার সাথে দেখা করে গেলাম না, এখন বোরকা পরে আসেনি তো তাই চিনতে পারছেন না। আই সি। আপনি না কালো? তাহলে ফর্সা হয়ে গেলেন কিভাবে? সরি। আচ্ছা বলুন কি ব্যাপার? আমার কাছে কেন এসেছেন আপনি? আমি তো জানিয়ে দিয়েছিলাম যে আপনাদের বাড়িতে আমি যাব না। আপনি তো বেঁচে গেলেন। প্লিজ একটু বসুন না, কথা বলি। ওকে, বলুন। আসলে আমি বুঝতে পারিনি যে আপনি ব্যাপারটা আমার ফ্যামিলিকে বলে দিবেন। এর আগে যারাই এসেছে আমি চেষ্টা করেছি তাদেরকে তাড়িয়ে দিতে, কিন্তু তার কেউই বাবাকে ব্যাপারটা বলেনি। কিন্তু আপনি তো বাবাকে ব্যাপারটা বলে দিলেন। আপনার মনে হচ্ছে আমি এমনটা কেন করছি, তাই না? মনে হচ্ছে, কিন্তু আমি জানি আপনি আমাকে আবারও মিথ্যা বলবেন। না না, এইবার আমি মিথ্যা কথা বলবো না। আসলে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি স্কলারশিপের জন্য। আশা করছি পেয়ে যাব। ছাত্রী হিসেবে আমি খুব একটা খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে বাবা আমাকে বিদেশে যেতে দিতে চায় না, কারণ আমি তার একমাত্র সন্তান। তিনি মনে করেন আমি মেয়ে মানুষ, বিদেশে গিয়ে একা কিভাবে জীবনযাপন করব। আপনি যদি এখন আমাকে বিয়ে করতে চান তাহলে তো আমার আর বিদেশ যাওয়া হবে না। আমি দেখতে চাই, পড়তে চাই, উড়তে চাই, চাই ইকোনমিক ফ্রিডম। আমার মাও এমন স্বপ্ন দেখতো, কিন্তু যেদিন তিনি ঢাকা ভার্সিটিতে চান্স পেল ওই দিন রাতেই মায়ের হুট করে বিয়ে হয়ে গেল। মা বিয়ের কিছু বুঝে ওঠার আগেই 1 বছরের মধ্যে আমি এসে পড়লাম। ব্যাস, মায়ের সব স্বপ্ন শেষ। আপনি তো এই কথাটা আপনার হবু হাজবেন্ডকেও বলতে পারতেন। আপনার হবু হাজবেন্ড যদি চায় তাহলে আপনাকে বাইরে পড়তেও দিতে পারে। আমার হাজবেন্ড চাইলে আমি খাবো, তিনি চাইলেই আমি পড়বো। সব চাওয়া পাওয়া কেন তার উপর ভিত্তি করে হবে বলেন তো? আমার কাছে কেন এসেছেন? আসলে আমি যে পাকনামি করে আমার বিয়ে ভাঙতে আপনার কাছে এসেছিলাম, এটা না বাবা জানার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আপনি যদি আমাকে দেখতে আমাদের বাড়িতে যান, মানে একটু দয়া করে, তাহলে আমি বাড়িতে ঢুকতে পারবো। বাবা শর্ত দিয়েছে, মানে? আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে, তারপর আপনাকে আদর আপ্যায়ন করা হবে, তারপর আমাকে সাজিয়ে গুছিয়ে কোণে দেখার মতো করে আপনার সামনে হাজির করা হবে, তারপর আপনার সামনে রাখা হবে ভালো ভালো খাবার। এরপর আপনি আরাম করে সব ভালো ভালো খাবার থেকে একটু একটু করে টেস্ট করবেন। খাওয়া হয়ে গেল, এরপর আপনি ঢেকুর তুলবেন, তারপর আমাকে রিজেক্ট করে চলে আসবেন। আমি কথা দিচ্ছি, আপনি মেয়ে দেখতে আমাকে যেই টাকাটা দিবেন সেই টাকাটা আমি আপনাকে ফেরত দিয়ে দিব, ট্রাস্ট মি। আচ্ছা, তাহলে আমি যদি আপনাদের বাড়িতে যেয়ে মজার মজার খাবার খাই, তারপর আপনাকে রিজেক্ট না করি, উল্টা ওরা বলি মেয়ে আমার পছন্দ হয়েছে, তখন? সে কি করে হয়? এটা তো রীতিমতো চিটিং। আপনি আমাকে রিজেক্ট করবেন, এইটাই তো ডিল। তাহলে আপনি আপনার বাবাকে বলে দেন আমি আপনাকে রিজেক্ট করেছি। আপনাদের বাড়িতে যাওয়ার দরকার কি? আপনি যদি আমাদের বাড়িতে না যান আমাকে বাবা বাড়িতে ঢুকতে দিবে না, তখন আর আমার বিদেশ যাওয়া হবে না। যে কাউকে ডেকে এনে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান আমার এত বড় ক্ষতি হয়ে যাক? আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি খুব ভালো মনের মানুষ। প্লিজ হেল্প মি। ওকে, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি শ্রীমঙ্গল আরও 3 দিন থাকবো। এই 3 দিন
আপনি আমাকে পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখাবেন অ্যাজ লাইক এ ট্যুরিস্ট গাইড। আপনি সকাল 7টায় আসবেন, আমাকে পিক করবেন, দেন বিকাল 5টায় চলে যাবেন। তারপর আমি আপনাদের বাড়িতে যাব, মজার মজার খাবার খাবো, দেন আপনাকে রিজেক্ট করে চলে আসবো। সে কি? এটা কি করে সম্ভব? আমি কেন আপনাকে এত সময় দিতে যাব? ওকে, দেবেন না? হ্যাঁ। তাহলে আমি আপনাদের বাড়িতেও যাব না, আর আপনাকে রিজেক্টও করবো না। এখন ভেবে দেখুন, প্রয়োজনটা আপনার। আমি তো আপনাকে কোনো জোর করছি না, তাই না? ও বাই দ্য ওয়ে, আই হ্যাভ টু গো। চলি। আচ্ছা ধরেন, যদি এমন হয় কেউ আপনাকে পছন্দ করলো, তারপর আপনার বাড়িতে প্রস্তাব পাঠালো, তখন কি করবেন? আমি পালিয়ে যাব। পালিয়ে যাবেন? হুম। আচ্ছা, যদি সেই মানুষটা আপনাকে বিদেশ যাওয়ার সুযোগ করে দেয়, তখন? আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা আসলে বিদেশ যাওয়া নিয়ে নয়, ব্যাপারটা হচ্ছে স্বাধীনতার। যদি সেই মানুষটা আপনাকে স্বাধীনতা দেয় এবং আপনাকে উঠতে দেয়, আর আপনার ওনার সঙ্গীও হয়, তাহলে? এমন হয় নাকি? হয়, কিন্তু আপনি জানেন না। যাব তোর সাথে আমি, রাতে চাঁদ পথ দেখাবি, দিনের আলোয় তুই হাত ধরে রবি, ঘুম পেলে তারার ছায়া, সারা জীবন তোরই মায়া। আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আমার সচরাচর খুব একটা শাড়ি পরা হয় না, আজকে খুব শখ করে পরলাম। কি ভাবছেন? কিছু না। আপনি? ভাবছি কাল আপনাকে রিজেক্ট করতে অনেক কষ্ট হবে। কিছু করারও তো নেই, এটাই তো ডিল ছিল। কেন আপনি রিজেক্ট করতে চান না? আমি যদি আপনাকে রিজেক্ট না করি, তাহলে আপনার বিদেশ যাওয়ার সুযোগ নষ্ট হয়ে যাবে। আমি আপনার পূর্ব স্বপ্ন নষ্ট করতে চাই না। থ্যাঙ্কস।